গুড মর্নিং গাইস। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আমি এখন সকাল সকাল উঠে গেছি, উঠে চা বানাচ্ছি। তুমি তো জানোই, তোমরা তো সবাই জানো যে চা ছাড়া আমার দিন শুরু হয় না। চলো, তোমরা আমার ব্লগগুলোকে অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবে আমার ব্লগগুলোকে ভালোবাসা দাও। আর দেখো চা হচ্ছে। তো আজকে কোথায় কোথায় যাবো, কী কী করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো আজকে যেহেতু আমরা বাড়ি থাকবো না, মানে আমি যাবো, আমার পিসি বাড়ি নিমন্ত্রণ আছে। তো যেহেতু আমরা আজকে বাড়ি থাকবো না, তো সেহেতু আর বেশি কিছু রান্নাও হবে না। এখন সকালে টিফিনটা করব, একটু ঝাল সুজি করবো ঠাড়ার পরে, তারপরে ঝাল সুজি করবো, তারপরে ওই ঘরটার একটু গুছিয়ে টুচিয়ে রেডি শেডি হয়ে তারপর চলে যাবো পিসি বাড়ি। তো কালকে রাত্রে সেদিন পুরো ফুল কমপ্লিট লুকটা তোমাদের দেখাতে পারিনি, সেই গাছকৌটোটা। তো আজকে সেটা দেখো, গাছকৌটোটা এটা হচ্ছে ফুল কমপ্লিট। দেখো, যদি এটা পারচেস করতে চাও আমাকে ডেফিনেটলি কমেন্ট করো। আরও একটা রেডি হচ্ছে, এটা এখনই ইনকমপ্লিট। তো যেটা বলছিলাম গাইজ, এখন একটু সকালে টিফিনটা গুছিয়ে নিচ্ছি, তারপরে রেডি হয়ে যাব। স্নান টান করে দেখো আমরা রেডি হয়ে গেছি। আমি তো রেডি হয়ে গেছি বেসিক্যালি, আর ছেলেকে রেডি করছি। আর ছেলের এই হাতটা ভাঙার পর থেকে, মানে ঘাড়ের এই পজিশনটা ভাঙার পর থেকে জামা পরাতে যে এত অসুবিধা হয় আর কি বলবো। মানে জামা পরাতে গেলেই মানে নয় ব্যথা লাগে, নয় কিছু। বাড়িতে সারাদিন তো খালি গায়েই কেটে যায়, কিন্তু কোথাও গেলে তখন আর কি করে খালি গায়ে নিয়ে যাই বলো। তো ওই জন্য আগে ছেলেকে রেডি করিয়ে নিলাম, জামা প্যান্ট পরিয়ে নিলাম, তারপরে একটু চুলটা দেখতেই পাচ্ছ, জাস্ট স্নান করে এসেছি, তো ওই জন্য চুলটাও ভেজা। তো এখন দেখো বাবাও চলে এসছে আমাকে নিতে, তো এখন যাব। দেখো গাইজ আমি রেডি হয়ে গেছি, তো এখন যাব পিসিদের বাড়িতে। তো চলো পিসিদের বাড়ি গিয়ে আবার পুরো ভিডিওটা দেখাবো, আজকে কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে। বাড়িতে গিয়ে তারপরে আবার আসছি। তো দেখো, তো এখন পিসি বাড়ি যাওয়ার আগে মিষ্টি টিষ্টি তো নিতেই হবে একটু, অনেক দিন পর যেহেতু যাচ্ছি, তো একটু দই আর একটু মিষ্টি নিয়ে নেবো। এখানে দেখো গাইস কত রকম দারুণ দারুণ মিষ্টি ছিল। আমার বেসিক্যালি এই চকলেট মিষ্টিটা বেশি ভালো লেগেছিল, কিন্তু বাবা বললো না রসগোল্লা নিয়ে, রসগোল্লা। এরা না হয়ই এমন, কোথায় নিত্য নতুন মিষ্টি নেবে না, ওই এক রসগোল্লাতেই পড়ে আছে। আর এদিকে আইসক্রিম দেখে তো ছেলে বুঝতেই পেরেছো এখন আইসক্রিম খাবে, তো ওকেও একটা আইসক্রিম কিনে দিলাম। কিনে দেওয়ার পরে এখন যাচ্ছি। তো দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে না, আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আজকে না বেশি রোদও ওঠেনি, কিচ্ছু ওঠেনি। আর এই দেখো ঠাকুমাদের পিসিদের বাড়ি, এত সুন্দর এরিয়াটা, আর পুরো একদম মানে গাছপালা ভর্তি, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এদিকে দেখি পিসি কি রান্না করছে, পিসি এর দিকে রান্না করছিল হচ্ছে, এই দেখো এটা হচ্ছে ভোলা মাছ দিয়ে পাতা ভোলা, যাই হোক চাই না কি বলে, আর এটা হচ্ছে খাসির মাংস হাঁড়িতে বানাচ্ছিল। বলছে মাটির হাঁড়ি পাইনি, তাই স্টিলের হাঁড়িতেই হান্ডি মাটন বানাচ্ছি। তো বেশ ইউনিক লেগেছে আমার, কিন্তু মাটির একটা ঢাকনি ছিল। তো গাইস দুর্দান্ত হয়েছিল, মাংসটা দারুণ হয়েছিল। এটা হলো আমার পিসি, দেখো রান্না করছে পিসি। এটা আমার মাও এসেছিল, তো মাও একটু পিসির হাতে হাতে হেল্প করে দিচ্ছিল। তো পিসি বললো শুধু মাংসটা তোল, দেখ কেমন সুন্দর হয়েছে। সত্যি এত লাইট হয়েছিল, মানে গরমটা প্রচুর, তো মানে মাংসটা লাইট কিন্তু খুব টেস্টি ছিল, খুব টেস্টি, মানে বেশি মশলা টশলা দেয়নি, দারুণ হয়েছিল, দারুণ। এদিকে ভাই পিসামশাই সবাই খেতে বসে গেছিলো, তো আমিও একটু পরে খাবো, ছেলেকেও খাওয়াবো, ওই জন্য বললাম তো পিসামশাই আর ভাইকে দিয়ে দে, তারপরে আমি খাবো। তো এই দেখো আমার ছেলেকে আমি খেতে বসিয়ে দিয়েছি। তো ছেলে তো নিজের হাতে খেতে পারবেও না, আমিই খাইয়ে দেবো। আর ছেলে মাংস খায়ও না, ছেলেকে ভোলা মাছ দিয়ে আর ডাল দিয়ে মেখে দিয়েছি, ভোলা মাছ দিয়ে খাচ্ছে। তো এই দেখো এখানে তো একজন খাচ্ছে ঠিক আছে, এখানে আর একজন হেসেই যাচ্ছে, কারণ ওকেও ওর মা খাইয়ে না দিলে ও খেতে পারে না। তো এখানে সবাই ওটা নিয়েই হাসাহাসি চলছিল। তো এবার আমি ওই ক্লিপটাই দেখাবো, যে মা ওকে খাইয়ে দিচ্ছে আর ও লজ্জা পাচ্ছে, ও দেখাবে না, ওর নিজের ফেস দেখাবে না। তো
আমার ছেলে বলছিল এত বড় মেয়েকে খাইয়ে দিচ্ছে, এত বড় মেয়ে, আর ও হেসে হেসে মরে যাচ্ছিল দেখো। ওকেও এখন খাইয়ে দিতে হবে, সত্যি কথা। আমিও অনেক বড় আমার দাদু না খাইয়ে দিলে আমি খেতে পারতাম না, এখন খেতে হয়। তো এখন আমিও খেয়ে নিচ্ছি। যেটা বলছিলাম মাংসটা তো দারুণ হয়েছিল, একদম গলে যাচ্ছে। আর এখানে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে সন্ধ্যাবেলা চাটা দেখে চাটা দেখে মাকে বললাম মা একটু সুন্দর করে আর এখানে দেখো আমি চা খাচ্ছি। আমার বাবা ব্লগের মধ্যে পাখা দিয়ে কি হচ্ছে। তো এদিকে আমার ভাই আবার